আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সহি সালামতে রেখেছেন। আমরা সুস্থ, আল্লাহ পাক কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সুস্থ হালতে আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবেন না, আপনি যতক্ষণ না পর্যন্ত অসুস্থ হবেন। সুস্থতা কত বড় বিশাল বিরাট নিয়ামত, আপনি ততক্ষণ পর্যন্ত বোঝার কোনো ক্ষমতাই নাই, আপনি যতক্ষণ না পর্যন্ত অসুস্থ হবেন। কোনো অসুস্থ মানুষের কাছে যদি আপনি যান, কঠিন রোগীর কাছে যদি আপনি যান, মানুষ হসপিটালে যায়, বাড়িঘরে যায়, রোগী দেখতে যায়, অসহায়ের মতো আপনার চেহারার দিকে, মুখের দিকে তাকাইয়া তাকে কাঙ্গালের মতো, ঠিক কিনা? বেকার হয়ে, পেরেশান হয়ে, অসহায়ের মতো আপনার চেহারার দিকে, আপনার দিকে তাকিয়ে তাকে লক্ষ টাকার ঔষধ আছে, 1000 টাকার ঔষধ আছে, ডাক্তারও তার কন্টিনিউ পর্যবেক্ষণ করতেছে, তার সব কিছু ঠিক আছে, কিন্তু আপনাকে দেখলে সে অসহায়ের মতো, কাঙ্গালের মতো বলতে থাকে, আপনি আমাকে দেখতে আসছেন ভালো কথা, আপনি আমার জন্য দোয়া করবেন। সুবহান। কারণ রুগীটাও জানে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় ঔষধ, মেডিসিনের নাম হলো দোয়া। নবীজি বলেছেন, আর দোয়া ও মুখুল ইবাদ, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। কি? সমস্ত ইবাদতের মূল দোয়া। কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু লাশসুরের আছে, জানাজার পরে দোয়া করতে চায় না, লাশের উপরও মিথ্যা কথা বলে, ঠিক কিনা? নবী পাকের হাদিস, নবীজি বলেছেন, লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান, তোমাদের মধ্যে যদি 40 জন মানুষ একত্রিত হয়ে দোয়া কালাম করে, জিকির আজকার করে, মোনাজাত করে, এর ভেতর থেকে একজনকে আল্লাহ পাক ওলি আল্লাহ বানাইয়া বাকি 39 জনের মোনাজাত আল্লাহ পাক কবুল করে নেয়।